আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ঢাকা এয়ারপোর্টে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রবাসী ভাইদের ইকামার মেয়াদ ১ বছর ১.৫ বছর আছে, কারো বা ৬ মাস আছে। এই ধরনের প্রবাসীদেরকে পুলিশ ধরে সফর জেলে ঢুকিয়ে দিচ্ছে। কেউ বা ৩০ দিন, কেউ বা ৪৭ দিন, কেউ বা ২ মাস ৩ মাস জেল খেটে তারপর বাংলাদেশে আসতেছে। আসার পর বিভিন্ন মিডিয়ার কাছে তারা বলতেছে যে তাদের ইকামার মেয়াদ ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, তারা কাজ করতেছিল, কাজের স্থান থেকে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। কেউ বা বলতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা থেকে সিআইডি ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। কেউ বা বলতেছে আমি উমরা করার জন্য মক্কাতে গেছি, সেখান থেকে আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন এই যে যাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, এরা যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো কতটা যুক্তিসঙ্গত, কতটা সত্য, এই বিষয়গুলো সম্পর্কে কি আপনারা জানেন? অনেকেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানি না, যার কারণে আমরা মনে করতেছি যে বর্তমানে সৌদি আরবে অহরহ ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও প্রবাসীদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সৌদি আরবের আইনে কি বলা হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই না বুঝে সৌদি আরবকে ভুল বুঝতেছি। তবে এটা সত্য, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন একটা ভালো নয়। তাই বলে এমনটা নয় যে আপনি সৌদি আরবের আইনের বিরুদ্ধে কাজ করবেন, আইনের বিরুদ্ধে কথা বলবেন আর আপনাকে ধরবে না, এরকমটা কিন্তু বিষয়টা নয়। তো আমি এই বিষয় সম্পর্কে গুটি কয়েক কথা বলার পূর্বে স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি গত সপ্তাহের একটা আটক অভিযানের রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই রিপোর্টটা দেখানোর কারণ হচ্ছে যে কেন প্রবাসীদেরকে আটক করে থাকে, এই রিপোর্টটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু ক্লিয়ার হতে পারবেন যে যাদের ইকামার মেয়াদ আছে কেন তাদেরকে ধরতেছে। ঠিক আছে, এট ফার্স্ট আমি রিপোর্টটা বলবো, তারপর আমি ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো। স্ক্রিনে খেয়াল করে দেখুন, গত সপ্তাহে যে সৌদি আরবে, পুরো সৌদি আরবে আটক অভিযান পরিচালনা করা হয়, সেখানে মোট প্রবাসী আটক করেছে ১১,৩০০ জন। এই ১১,৩০০ জনের ভিতরে আছে বাংলাদেশি, আছে পাকিস্তানি, আছে ইন্ডিয়ান, আছে নেপালি, আছে মাসরি, মানে ইয়েমেনি আছে, সুদানি আছে, মানে যত দেশের প্রবাসী সৌদি আরবে কাজ করে সকলের রিপোর্ট কিন্তু একসাথে এখানে তুলে ধরা হয়েছে। এই ১১,৩০০ জনের ভিতরে কিন্তু শুধুই যে সব বাংলাদেশি এমনটা নয়, এখানে সব দেশের প্রবাসীদের টোটাল একটা হিসাব প্রতি সপ্তাহে গভর্নমেন্ট থেকে আমাদের কাছে প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে আমরা গভর্নমেন্ট যেটা প্রকাশ করতেছে ওটাকেই কিন্তু আমরা সত্য বলে ধরে নিব, এর বাহিরে কি হচ্ছে এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আর সৌদি আরবের আইন অনুসারে আপনাকে ধরতেছে কিনা এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আইনের বাইরে যদি ধরে থাকে তাহলে সেটা কেন ধরতেছে, আপনার ওই অপরাধটা আছে কিনা এটা আপনার নিজেকেই বুঝতে হবে। শুধু ইকামার ম্যাপ থাকলেই আপনাকে ধরবে না আর আপনি যেখানে খুশি সেখানে চলাফেরা করবেন, কাজ করবেন, বিষয়টা তেমনটা নয়। এখন দেখেন, পরবর্তীতে যে রিপোর্টটা দিচ্ছি, শ্রম আইন লঙ্ঘন। শ্রম আইন লঙ্ঘন জিনিসটা হচ্ছে কি, আপনার যেখানে কাজ করার প্রয়োজন, আপনি যে ভিসা দিয়ে সৌদি আরবে আসছেন, যে কফিলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে বা মালিকের আন্ডারে, আপনাকে ওই কফিল বা কোম্পানি বা মালিকের আন্ডারে আপনাকে কাজ করতে হবে এবং যে মেহনা আছে আপনার ওই মেহনা অনুসারে আপনাকে কাজ করতে হবে। অনেকেই দেখবেন বর্তমানে তথ্য দিচ্ছে ভাই সিআইডি ডাক দিছে, আকামার মেয়াদ আছে, দেখেও আকামা ভাঙ্গে ফেলাই দিয়া তারপর আমাদেরকে বলতেছে আল্লাহ ইয়ার কাপসাইয়েরা, গাড়িতে তুলতেছে, সফর জেলে ঢুকিয়ে দিচ্ছে, ২ বার জেল কেটে তারপর আসছি। এখন আপনার অপরাধটা কি এটা বুঝতে হবে, কেন আপনাকে ভিক্ষাবৃত্তির মামলা দিল, কেন আপনাকে ২ মাসের জেল দিতেছে, এই জিনিসটা আগে বুঝতে হবে। হয়তো আপনি শ্রম আইন লঙ্ঘন করছেন। শ্রম আইন লঙ্ঘন বিষয়টা হচ্ছে কি, যার যেখানে কাজ করার প্রয়োজন, যে কফিলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে এসেছেন সেখানে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি বাইরে কাজ করেন তাহলে আপনাকে শ্রম আইন লঙ্ঘনের মামলা দিতে পারে অথবা ভিক্ষাবৃত্তির মামলা দিতে পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কফিলের বাড়ি দাম্মাম, কিন্তু আপনি যাচ্ছেন রিয়াদে চলাফেরা করতেছেন, তখন একটা সিআইডি যদি আপনাকে আটক করে সে বুঝবে যে আপনি রিয়াদে কাজ করতেছেন, অথচ আপনার ইকামাতে লেখা আছে আপনার কফিলের বাড়ি দাম্মাম। আপনাকে এই অপরাধেও আটক করতে পারে, আপনাকে ভিক্ষাবৃত্তির মামলা দিয়ে দিবে। তার মানে আপনাকে দেশে আনার জন্য যে কোনো একটা মামলা তারা দিয়ে দিবে, সেটা হতে পারে শ্রম আইন লঙ্ঘন, সেটা হতে পারে ভিক্ষাবৃত্তি, দিতেই পারে। কারণ আপনার অপরাধটা দেখতেছে তারা কি, যে আপনার কফিলের বাড়ি দাম্মাম কিন্তু আপনি কাজ করতেছেন রিয়াদে, এটাই আপনার অপরাধ, শ্রম আইন লঙ্ঘন করছেন আপনি। আপনার কফিলের যেখানে বাড়ি, কফিলের যে প্রতিষ্ঠান, কোম্পানির বাড়ি যেখানে, মানে কোম্পানি যেই স্থানে আপনাকে কাজের জন্য নিয়ে আসছে, ইকামার ভিতরে লেখা আছে ওই স্থানে আপনাকে কাজ করতে হবে, আপনি বাইরে কোথাও কাজ করতে পারবেন না, এটার অপরাধে আপনাকে গ্রেফতার করতেছে। তো গত সপ্তাহে এই শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক করেছে ১৫১৩ জন প্রবাসীকে। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন কি, যেমন ধরেন অনেকে বর্ডার পাস করে সৌদি আরবে ঢোকে, আবার অনেকেই সৌদি আরব থেকে বর্ডার পাস করে চলে যায় তাদের নিজ দেশে। তো এই যে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করছে এটার কারণে আটক করেছে
43 জন প্রবাসীকে। আর এই সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন কিন্তু ইয়েমেনি, মিশরি অর্থাৎ সৌদি আরবের সীমান্ত ঘেঁষে যে দেশগুলো আছে এরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অপরাধগুলো করে থাকে। অবৈধ থাকে, দেশে যেতে পারতেছে না, তারা সীমান্ত পাড়ি দিয়ে তাদের নিজ দেশে চলে যাওয়ার চেষ্টা করে। ওকে, এবং দেখেন সবচাইতে আশ্চর্যজনক তথ্য হচ্ছে যাদের ইকামা জনিত সমস্যা, যেমন ইকামাতে হরুপ আছে, ইকামাতে খরচ নেহাই আছে, খরচ নেহাই দেওয়ার পর আপনি সময় মতো দেশে চলে যাননি, বা ইকামার মেয়াদ নেই, বা ইকামাতে সাসপেন্ডেড, বা ইকামাতে অনন্য সমস্যা, ইকামা জনিত যে কোনো সমস্যার কারণে গত সপ্তাহে আটক করেছে ৬,২৪৪ জন। যেটা আমরা রমজান ঈদের আগেও আমরা দেখতে পাইছি এই ইকামা জনিত সমস্যার কারণে 10,০০০ 12,০০০-এর উপরে প্রতি সপ্তাহে প্রবাসী আটক হয়েছে, কিন্তু গত সপ্তাহে মাত্র ৬,২৪৪ জন প্রবাসী আটক করেছে। কিন্তু বর্তমানে ঢাকা এয়ারপোর্টের সামনে আমরা দেখতে পাই যে এক একজন এমন ধরনের বয়ান দিচ্ছে সাংবাদিকদের কাছে, একবারে সৌদি আরবের আইন এখন খুবই কঠোর, তারা আইন মানতেছে না, ইকামার মেয়াদ থাকলেও ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু অপরাধ যে আমি করছি, কি অপরাধ করছি এটা আমি নিজেও জানি না, যার কারণে আমি আইসা বলতেছি যে আমার ইকামার মেয়াদ আছে, আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, অথচ অ্যাকচুয়ালি আমি অপরাধ করছি, যার কারণে কিন্তু সৌদি গভর্নমেন্ট আমাকে দেশে পাঠাইছে। ওকে, কিন্তু এখানে সবচাইতে অবাক করে একটা তথ্য হচ্ছে কি, গত সপ্তাহে 14,855 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে, আর এর ভিতরে বাংলাদেশি প্রবাসীরাই সবচাইতে বেশি। এটার কারণ হচ্ছে কি জানেন, এই যে ইরাক, ইসরায়েল, যুক্তরাজ্য এই সকল যে একটা যুদ্ধ, এই বোমা পড়া, এটা নিয়ে যে একটা অরাজকতা চলতেছে, আর এগুলো নিয়ে যারা বিভিন্ন ভিডিও আপলোড করতেছে বা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলতেছে, ইরানের পক্ষে কথা বলতেছে, আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে রিজিক আপনার আছে, আপনি সৌদি আরবে ইনকাম করতেছেন, আপনার ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছেন, অথচ আপনি সৌদি আরবে বসে থেকে সৌদি আরবের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। আপনি ইরানকে সাপোর্ট করেন, কোনো সমস্যা নেই, তাই বলে আপনি সৌদি আরবের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারবেন না, কারণ আপনার রাষ্ট্রীয় জ্ঞান আপনার নেই। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রীয় জ্ঞান থাকতে হয়, কোন দেশকে তারা বন্ধু স্বরূপ আচরণ করবে, কোন দেশকে তারা শত্রু হিসাবে মেনে নিবে, এটা রাষ্ট্র বুঝবে, এটা আমার আর আপনার সাধারণ জ্ঞানে কিন্তু থাকবে না বা খেলবেও না এটা কি হচ্ছে। তাই আমরা সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবের পক্ষেই কথা বলতে হবে, আর যদি পক্ষে না কথা বলতে পারি চুপচাপ বসে থাকতে হবে। আপনি কেন সৌদি আরবের বিরুদ্ধে আপনি ভিডিও আপলোড করবেন, কেন আপনি মিথ্যা প্রচারণ চালাবেন? আর এটার কারণে আমাদের কফিলরাও আমাদের উপরে বিরক্ত হয়ে গেছে যে বাঙালিরা হাইওয়ান, বাঙালিরা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, যার কারণে দেখবেন আপনাকে আটক করার পর কফিলের কাছে ফোন দিবেন, তারপর আপনার কফিল করবে আল্লাহ খাল্লি আল্লি ওরে ধরে পাঠাই দিন, পুলিশকে বলে দেয়। সফর জেলে ঢুকানোর আগে আপনার কফিলের কাছে ফোন দিবেন যে তোর আমিলের ইকামার মেয়াদ আছে, অমুক জায়গায় এসে কাজ করতেছে, ধরছি, তুই কি করবি? কফিলে বলে দেয় আল্লাহ খাল্লি আল্লি পাঠাই দে দেশে। ওর দায়িত্ব নিতে চায় না। কেন নিতে চায় না? আগে কিন্তু নিতে চাইতো। আগে বলতো যে না আমি ওরে ওখানে পাঠাইছি, আমি কাজের জন্য একটা পাঠাইছি, ও চলে আসবে, ওরে ছেড়ে দিত। কিন্তু এখন ছাড়তেছে না, দইরা ইকামার কাঠ ভাঙ্গা পাঠিয়ে দিতেছে। এটার জন্য দায়ী কিন্তু আমরা সৌদি গভর্নমেন্টকে বোঝাচ্ছি যে আমরা তাদের সাথে বিরোধিতা করতেছি, আমরা ইরানের পক্ষে কথা বলতেছি, যার কারণে কিন্তু এমনটা হচ্ছে। তাই পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা বর্তমানে ঢাকা এয়ারপোর্টে সফর জেলের মাধ্যমে এসে বিভিন্ন তথ্য দিচ্ছেন, ভাই আপনাকে ভিক্ষাবৃত্তি যে মামলা দিছে, অবশ্যই আপনি অপরাধী, যার কারণে মামলা দিয়েছে। আপনার একটা বক্তৃতার কারণে বর্তমানে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু প্রবলেম ফেস করবে। এগুলো যদি গভর্নমেন্ট জানে যে আপনি সৌদি গভর্নমেন্টকে গালিগালাজ করতেছেন, আপনি বিভিন্ন ফ্যাক্ট তথ্য দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনার একজনের কারণে সৌদি আরবে যারা প্রবাসী বর্তমানে বসবাস করতেছে তাদের কিন্তু প্রবলেম হবে। তাই দয়া করে এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকুন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।